ওয়েপন্স অ্যান্ড উন্ডস, অ্যাকচুয়ালি আমাদের ফরেন্সিক মেডিসিনের একটা বোর্ড থাকে যেটা হচ্ছে ওয়েপন বোর্ড। এটা হচ্ছে মানে এটা দিয়েই ভাইভা শুরু হয় এবং এই ওয়েপন বোর্ডে বিভিন্ন কিছু থাকে, যেমন রোলার থাকে, উডেন রোলার, তার পাশাপাশি এখানে দেখা যায় যে নাইফ থাকে, মানে ছুরি যেটাকে আমরা বলি, চাকু ছুরি, তো এইগুলা থাকে। পাশাপাশি এখানে হাতুড়ি থাকে, হ্যামার থাকে। সো বিভিন্ন ওয়েপন, যেই ওয়েপনগুলো দিয়ে কী করা যায়, ইনজুরি করা যায়। এখানে রোপ থাকে, রোপ, তো বিভিন্ন কিছু থাকে। সো এই যে যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো দিয়ে মানে বিভিন্ন ধরনের উন্ড করা যায় এই ওয়েপনগুলো দিয়ে। তো এই ওয়েপন এবং উন্ড নিয়ে আমরা একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, এটাই আর কি আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। তার আগে আমাদের একটু জানতে হবে ইনজুরি কী জিনিস। ইনজুরি হচ্ছে, এই ডেফিনেশনটা হুবহু বলা লাগবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন, যে এটা একটা হার্ম বা কাউকে আমি কোনো ক্ষতি করতেছি যেটা ইলিগালি করা হয়েছে, অসৎ উপায়ে করা হয়েছে একটা পার্সনের উপরে। পার্সনের কিসের উপরে? আইদার তার বডিতে ক্ষতি করা হয়েছে, অথবা তার মানসিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অথবা তার মান সম্মানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তার উপরে উল্টাপাল্টা এলিগেশন লাগায়, অথবা তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই সবগুলোকে কিন্তু আমরা একসাথে ইনজুরি বলতেছি। আমরা ইউজুয়ালি ইনজুরি বলতে জাস্ট বডিলি ইনজুরিকে বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি ইনজুরির মধ্যে কিন্তু মাইন্ড, রেপুটেশন বা খ্যাতি, প্রপার্টি সব কিছুই পড়ে। এর পাশাপাশি মেডিকেলি আমরা কীভাবে বলতে পারি যে ব্রিচ অর ডিসকন্টিনিউটি অফ এনিটিস অফ দ্য বডি। মেডিকেলি যখন আমরা বলতে চাই তখন আমরা বলি আচ্ছা বডির কোনো ক্ষতি হয়েছে, বডির নর্মাল স্ট্রাকচারের কোনো ক্ষতি হয়েছে, তাহলে সেটাকে আমরা মেডিকেলি বলি হচ্ছে ইনজুরি। বাট লিগালি আবার আমরা বলি যেটা বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি এগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলটিমেটলি এই ইনজুরির যে ডেফিনেশনটা সে হচ্ছে মেডিকোলিগাল ডেফিনেশন। অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনে আমরা সবসময় মেডিকোলিগাল জিনিসপাতিই পড়াশোনা করি। আচ্ছা, এখন কথা হচ্ছে বডিতে কী কী ক্ষতিগ্রস্ত করা যেতে পারে। ব্যাটারি মানে হচ্ছে একজন মানুষকে আমি আঘাত যে করবো, মারবো, সো সেই জিনিসটাকে মেনলি ব্যাটারি বলতেছে। ব্যাটারি বলতে কী বুঝে সেটা আমি আরও পরে পড়বো। হার্ট মানে আঘাত করা, মানে বডিলি আঘাত করা, এগুলাকে কিন্তু ব্যাটারি, হার্ট এইভাবে আমরা বলতে পারি। আর মাইন্ডে আঘাত করার মধ্যে যেমন আছে অ্যাসল্ট, মেন্টাল অ্যাসল্ট করা হয়েছে, কাউকে থ্রেট দেওয়া হয়েছে, ভয় দেওয়া হয়েছে যে তাকে মেরে ফেলা হবে। সো এই যে থ্রেট, ভয়, এগুলোই মেনলি মাইন্ড, মানসিকভাবে তাকে হচ্ছে ইনজুরি করা। তারপর হচ্ছে অ্যাডাল্ট্রি করা, সোশ্যালি ডিস্ট্রেস অ্যানাদার পার্সোনালিটি, অর্থাৎ অ্যাডাল্টি মানে কি, পরকীয়া করা। সো পরকীয়া করে কারো মান সম্মান নষ্ট করা হইলো, সো এই বিষয়গুলো কিন্তু রেপুটেশনের সমস্যা। প্রপার্টি, রোবারি, ডাকাতি করে হচ্ছে দেখা গেল যে মানে সম্পত্তি লুটপাট করা হইলো, প্রপার্টির ক্ষতি করা হইলো। মেকানিক্যাল ইনজুরি আর ট্রমা, এই দুটো টার্ম আমরা একটু জানবো। যে মেকানিক্যাল ইনজুরি মানে সে সকল ইনজুরি যেটা ফিজিক্যাল ভায়োলেন্স দ্বারা করা হয়। সো এর মধ্যে আমরা দেখলাম যে বডিলি যে ইনজুরি, মেইনলি এটাকে আমরা মেকানিক্যাল বলতেছি, যে ফিজিক্যাল ভায়োলেন্স যেখানে জড়িত থাকবে, শরীরের জোর বা শক্তি যেখানে জড়িত থাকবে। আর ট্রমা মানে হচ্ছে যেটা লিভিং বডিতে করা হয় এক্সটার্নাল কোনো ফোর্স অথবা ভায়োলেন্স দিয়ে, এক্সটার্নাল কোনো ফোর্স বা ভায়োলেন্স অ্যাড করে যখন বডিতে, লিভিং বডিতে, অবশ্যই জীবিত বডি হইতে হবে, এখানে যখন ইনজুরি করা হবে বা উন্ড করা হবে তখন সেটাকে আমরা বলতেছি ট্রমা। এখন ইনজুরির ডেফিনেশন আমরা ওই যে মেডিকোলিগাল ডেফিনেশনটা বললাম। এখন উন্ড যখন আমরা বলবো তখন আমরা মনে রাখবো টিস্যু বা লিভিং বডিতে আমাদের ন্যাচারাল কন্টিনিউটিতে কোনো ঝামেলা হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু লক্ষ্য করো, যে আমাদের যে স্কিন আছে, আমি ধরলাম স্কিন ইনট্যাক্ট আছে, স্কিন ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে বলতে এখানে কোনো কাট ইনজুরি নাই। আচ্ছা ধরলাম স্কিন ঠিকঠাক আছে, স্কিনটি ইনট্যাক্ট আছে, ঠিক আছে। আমি ধরলাম যে আচ্ছা পার্সনটার হচ্ছে ব্রুইস হয়েছে। ব্রুইস মানে আমরা কি গত ভিডিওতে জেনে আসছি যে ব্রুইস মানে গত ভিডিওগুলোতে আমরা পড়ছি ব্রুইস মানে কি, যে ব্রুইস মানে হচ্ছে তার স্কিন ইনট্যাক্ট আছে, স্কিনে কোনো ঝামেলা নেই, বাট ভিতরে তো ইনজুরি হয়েছে। সো এটাই অ্যাকচুয়ালি যে তার মানে ন্যাচারাল যে কন্টিনিউটি অফ বডির টিস্যু সেটা ইন্টারনাল হইতে পারে, তো ইন্টারনাল কোনো অর্গান হয়তো বা ড্যামেজ হয়েছে, ব্রুইস হয়েছে। ব্রুইসে কিন্তু স্কিনের কোনো ঝামেলা হয় না। সো অ্যাকচুয়ালি স্কিনের ঝামেলা হইতেই হবে এরকম কোনো কথা নাই। স্কিনের ঝামেলা হইলেও উন্ড হইতে পারে, না হইলেও উন্ড হইতে পারে। স্কিনের ঝামেলা হইলে সেটাকে আমরা কাট ইনজুরি বলতে পারি। আচ্ছা, কাট ইনজুরি, স্ট্যাব ইনজুরি, ইনসাইজড উন্ড, এই সকল উন্ড কিন্তু স্কিনের ইনজুরি হয়। বাট স্কিনের ইনজুরি ইরিসপেক্টিভ মানে হচ্ছে হইতেও পারে, নাও হইতে পারে, হোক না হোক সেটা বড় কথা না, কোনোভাবে ইনজুরি হয়েছে মানে সেটাই উন্ড। যেমন হচ্ছে এই যে উইথ ব্রেকিং দ্য কন্টিনিউটি অফ দ্য স্কিন, অ্যাব্রেশন, ল্যাসারেশন, ইনসাইজড উন্ড। আর উইদাউট মানে হচ্ছে ব্রুইস, ইখাইমোসিস, ব্রুইসের এক নাম ইখাইমোসিস, এবং সিম্পল ফ্র্যাকচার, হাড্ডি ভেঙে যাওয়া, ভিতরে হাড্ডি ভেঙে গেছে বাট স্কিনের হয়তো কোনো ঝামেলা হয় নাই। অ্যাসল্ট মানে কি, অ্যাসল্ট মানে হচ্ছে কাউকে অফার করা বা থ্রেট দেওয়া যে তাকে ফোর্স অ্যাপ্লাই করা হবে,
মানে একটা উল্টাপাল্টাভাবে খুবই থ্রেট দিয়ে বলা হয়েছে, সেটা মানে অ্যাসল্ট। মেনলি মেন্টালি তাকে মানে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, মেন্টালি তার ইনজুরি করা হচ্ছে। এবং ব্যাটারি মানে একজন মানুষকে যখন অ্যাকচুয়ালি আমি ফোর্সটা অ্যাপ্লাই করে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, মাইট দিয়ে দিলাম, তাহলে সেটাকে আমরা বলতেছি ব্যাটারি। এবং এটা ইন্টেনশনাল হয়, এটা আনঅথরাইজড হয়, মানে তার অধিকার নাই করার, তারপরে সে ফিজিক্যালি কন্ট্যাক্ট করে পার্সনটাকে মারছে উইদাউট তার কনসেন্ট, অর্থাৎ পার্সনটাকে কনসেন্ট না নিয়ে, অনুমতি না নিয়ে তার গায়ে হাত তুলছে। এক্সাম্পল যেমন একজন পার্সনকে অ্যাংরির বশবর্তী হয়ে, মানে প্রতিশোধ পরায়ণ হয়ে, খুবই খারাপ হয়ে, হোস্টাইল ম্যানারে কাউকে মানে একজন মানুষকে মানে তার শরীর ধরা, তার জামা কাপড় টান দেওয়া, সেই জিনিসগুলা। তারপর হচ্ছে একজন মানুষ হয়তো বা ঘোড়ায় চড়তেছিল, তো একজন মানুষকে মানে ওই ঘোড়া থেকে ফেলে দেওয়া হয়েছে, সো এরকম বিষয়াদিগুলা। যেমন একজন মানুষকে থ্রেট দেওয়া হয়েছে যে তাকে মানে গরম পানি কী করা হবে, ঢেলে দেওয়া হবে, তো এটা অ্যাসল্ট। এবং যখন দেখো অ্যাসল্ট আর ব্যাটারির মধ্যে ডিফারেন্সটা দেখো, যখন একজন মানুষকে বলা হলো যে আমি তোমার উপর গরম পানি ঢেলে দিব, এটা হচ্ছে অ্যাসল্ট, মেন্টালি তাকে একটু থ্রেট দেওয়া হলো। অপরদিকে যখন অ্যাকচুয়ালি সে ঢেলে দিল বডির উপরে, তখন সেটা হয়ে গেছে ব্যাটারি। সো অ্যাসল্ট আর ব্যাটারির মধ্যে কী ডিফারেন্স বুঝতে পারছো। ওয়েপন মানে হচ্ছে আমাদের যে কোনো একটা আর্টিকেল যেটা ইউজ করা হয় ইনজুরি করতে, সো এটাই, দ্যাটস ইট। তো এটার মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি শার্প ওয়েপন আছে কিছু, এর মধ্যে আছে শার্প পয়েন্টেড ওয়েপন, অর্থাৎ এই ওয়েপনগুলোর মাথায় এরকম একটা পয়েন্টেড ভাব থাকে। সো পয়েন্টেড একটা ইন্ট থাকে, এই জন্য আমরা বলতেছি শার্প পয়েন্টেড। শার্প তো অবশ্যই, মানে এটা মানে অনেক বেশি কার্টুন করতে পারে, পাশাপাশি যেমন হচ্ছে পিন যেটা, এটা একেবারে শার্প থাকে। টেডা যেটা, টেডা চিনবা কি না, ছবি দেখলে বুঝবা, ইউটিউবে না, গুগলে সার্চ দিবা, টেডা লেখে সার্চ দিবা, ইমেজে যাবা, তাহলে এই ছবিটা দেখতে পারবা যে টেডা বলতে কী বোঝায়, তোমরা সবাই চেনো। বল্লম যেটা। আচ্ছা, তারপর হচ্ছে শার্প কাটিং ওয়েপন, এটা পয়েন্টেড না, এটা হয়তো বা পয়েন্টেড না, যেমন হচ্ছে নাইফ, চাকু, হ্যাঁ, চাকু। তারপর হচ্ছে মডারেটলি হ্যাভি ওয়েপন, তারপর হচ্ছে হ্যাভি ওয়েপন যেগুলো আছে এর মধ্যে আবার ব্লান্ট ওয়েপনের মধ্যে রোপ আছে বা দড়ি আছে, তারপরে হার্ড ব্লান্ট আছে, সব ব্লান্ট, হার্ড ব্লান্টের মধ্যে হচ্ছে কেইন, তারপর হচ্ছে মডারেটলি হেভি যেমন বাম্বু স্টিক। তারপরে ওয়েট অনুযায়ী আবার আমরা ভাগ করতে পারি লাইট, মডারেটলি হেভি। তো লাইটের মধ্যে আছে ব্লেড তো ছোট থাকে, রাইট, ব্লেড ছোট থাকে। সো ব্লেড হচ্ছে লাইট থাকে, পিনও লাইট থাকে, মানে হালকা। এবং মডারেটলি হ্যাভির মধ্যে নাইফ, ড্যাগার বা চাপাতি এগুলো আছে। আর হ্যাভির মধ্যে সোর্ড বা তরবারি যাকে আমরা বলতেছি, তারপরে এক্স বা কুড়াল, এই জিনিসগুলা। এখন ইনজুরি বাউন্ডের ক্লাসিফিকেশন যদি আমরা করতে চাই, মেকানিক্যাল ইনজুরি আছে, থার্মাল ইনজুরি আছে, তার পাশাপাশি কেমিক্যাল ইনজুরি আছে, রেডিয়েশন ইনজুরি আছে, এক্সপ্লোশন ইনজুরি আছে। সো অ্যাকচুয়ালি এই সবগুলো নিয়ে কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। ফার্স্টে মেকানিক্যাল ইনজুরির মধ্যে এই যে অ্যাব্রেশন, তারপরে ব্রুইস, ল্যাসারেশন, ফ্র্যাকচার, এগুলা এটা হচ্ছে ব্লান্ট ফোর্সের কারণে। আবার শার্প ফোর্সের কারণে হচ্ছে ইনসাইজড উন্ড, পাঞ্চার উন্ড, স্ট্যাব উন্ড, চপ উন্ড, এগুলো সবগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, অ্যাব্রেশন, ব্রুইস, ল্যাসারেশন, এগুলো। তারপর ফায়ার আর্ম ইনজুরির মধ্যে ফায়ার আর্ম উন্ড, ব্লাস্ট ইনজুরি, এগুলো আছে। আর থার্মাল ইনজুরিসের মধ্যে আবার জেনারেল আছে, লোকাল আছে। লোকালি, জেনারেল মানে পুরো বডিকে এফেক্ট করে, আর লোকালি মানে কোনো একটা পার্টিকুলার জায়গায়, যেমন আগুন লাগছে বা একজন পুড়ে গেছে, কোনো একটা পার্টিকুলার জায়গায় পুড়তে পারে। স্ক্যাল্ড হয়েছে, স্ক্যাল্ড মানে হচ্ছে মনে রাখবা ড্রাই হিট যেটা, এটা দিয়ে বার্ন হয়। আর ময়েস্ট হিট যেটা, মানে ধরো গরম পানি বা গরম একটা তরকারি পড়ে গেছে, এটা দ্বারা হচ্ছে যেটা হয় সেটাকে আমরা বলি স্ক্যাল্ড। আর বার্ন মানে হচ্ছে ড্রাই যে হিট থাকে। আচ্ছা, আর কোল্ড দিয়েও অনেক কিছু হইতে পারে, জেনারেলের মধ্যে হাইপোথার্মিয়া, লোকালের মধ্যে ফ্রস্ট বাইট। যে কোল্ডের ফলে, ড্রাই কোল্ডের ফলে দেখা যায় পার্সনটা একেবারে ওই জায়গায় কালো হয়ে গেছে। ট্রেন্স ফুট, ইমার্শন সিনড্রোম, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক এক করে। আর জেনারেল ইফেক্ট অফ মানে হিটের কারণে যেগুলো হইতো, হিট হাইপারপাইরেক্সিয়া, তারপরে হচ্ছে হিট কলাপস, তারপরে হিট ক্রাম্পস, এইসব জিনিসগুলা। আচ্ছা, এখন কেমিক্যাল ইঞ্জুরির মধ্যে করোসিভ অ্যাসিড এবং করোসিভ অ্যালকালি, ক্ষয়কারী যে অ্যাসিড বা অ্যালকালি আছে এগুলো দ্বারা করোশন হয়। আর ইরিটেশনের মধ্যে হচ্ছে উইক অ্যাসিড এবং উইক অ্যালকালি। সো ইরিটেশন করে উইকগুলা, আর করোশন বা ক্ষয় করে স্ট্রংগুলা। আর রেডিয়েশন ইঞ্জুরির মধ্যে ন্যাচারাল আছে লাইটেনিং, বিদ্যুৎ চমকায় যেগুলা, এবং এই জিনিসটা। তারপরে আল্ট্রাভায়োলেট রে, গামা রে, এবং আর্টিফিশিয়ালের মধ্যে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জুরি, তারপরে এক্স রে, রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স, এবং এক্সপ্লোশন হইতে পারে বোম ব্লাস্টের ফলে, হ্যাঁ। আচ্ছা, তারপরে লিগাল ক্লাসিফিকেশান আছে ইঞ্জুরির। তো আমরা এতক্ষণ যে ক্লাসিফিকেশানগুলো পড়লাম, এগুলো ছিল হচ্ছে এমনিতে আমরা ক্লাসিফাই করছি কিসের উপর বেস করে,
আমরা মেডিকেল ক্লাসিফিকেশন পড়ছি যে অ্যাকচুয়ালি বডির উপরে ইঞ্জুরিটা হচ্ছে, এখানে লিগাল পারপাসটাকে আমরা অতটা কনসিডারেশনে নেই। সো আমরা এখন লিগাল ক্লাসিফিকেশন যদি বলি, সিম্পল উন্ড, গ্রিভিয়াস উন্ড। সো অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাসিফাই করবো আমরা দুইভাবে করবো, ফার্স্টে মেডিকেল ক্লাসিফিকেশন, তারপরে লিগাল ক্লাসিফিকেশন। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন লিগাল ক্লাসিফিকেশন, মেডিকোলিগাল ক্লাসিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, মেডিকেল ক্লাসিফিকেশন আমরা আলাদা করে বললাম যে এইগুলা, তারপরে লিগাল ক্লাসিফিকেশন আলাদা করে বললাম এগুলা। আর যদি আমরা মেডিকোলিগাল ক্লাসিফিকেশন বলতে চাই তাহলে কিন্তু এইগুলা, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, ফ্যাব্রিকেটেড মানে কেউ সাজাইছে নিজের ইচ্ছা মতো, কেউ তার ইনজুরি করে নাই, সে নিজে ইচ্ছা করে ফ্যাব্রিকেটেড বা সাজাইয়া নিজেকে আহত করছে কারণ সে অন্যকে ফাঁসাইতে চায়। সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে ক্ষতিগ্রস্ত করছে। তারপরে ডিফেন্স উন্ড, হয়তো বা তাকে মারতে গেছে কেউ, সে নিজেকে বাঁচাইতে যায় যে আহত হয়েছে, সেটা ডিফেন্স উন্ড। এই জিনিসগুলো আমরা জানবো। ডেঞ্জারাস ওয়েপন নামে একটা টার্ম আছে, যে সকল ওয়েপন ইনসাইজড উন্ড প্রডিউস করতে বা স্ট্যাব উন্ড প্রডিউস করতে বা ফায়ার আর্ম ইঞ্জুরি করে, সে সকল ওয়েপনগুলোকে আমরা বলি হচ্ছে ডেঞ্জারাস ওয়েপন। সো এই তিনটা কথা আমরা মাথায় রাখবো, ইনসাইজড উন্ড 1 নম্বর, তারপর হচ্ছে স্ট্যাব উন্ড 2 নম্বর, এবং ফায়ার আর্ম ইঞ্জুরি এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটা ইঞ্জুরি যে সকল ওয়েপন করে, যেমন এটা করবে কি, বিভিন্ন ফায়ার আর্ম ওয়েপন যেগুলো আছে এগুলা, স্ট্যাব উন্ড এটা করা যায় কি দিয়ে আমরা সেটা জানবো। ইনসাইজড উন্ড এটা নাইফ দিয়েও করা যেতে পারে, ইনসাইজড উন্ড। তারপরে স্ট্যাব উন্ড এটা কী দিয়ে করা যায় বা স্ট্যাব উন্ড বলতে কী বোঝায় সেগুলো আমরা জানবো। সো এই বিষয়গুলো, এই ভিডিওটা কমপ্লিটলি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল। আমাদের জাস্ট এখানে কিছু মনে রাখতে হবে, কিছু জিনিস, এই জিনিসগুলো মনে রাখলে পরবর্তী টপিকগুলো আমাদের বুঝতে সুবিধা হবে।